সৌদি আরব বরাবরই বাংলাদেশের জন্য একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র। প্রতি বছর বাংলাদেশ থেকে সেখানে অজস্র কর্মী কর্মসংস্থানের জন্য ভিসা পেয়ে থাকে। এবার ভিসা প্রাপ্তির সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশিদের তারা দিনে 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছেন বলেও জানা গেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিগত 53 বছরের মধ্যে কখনো বাংলাদেশকে সৌদি আরবের এত ভিসা দিতে দেখা যায়নি। গত মাসে 83,000 বাংলাদেশিকে কাজ করার ভিসা দিয়েছে সৌদি সরকার। এটাকে একটি রেকর্ড বলে ধরা যায়। সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ভিশন 2030 বাস্তবায়নের লক্ষ্যে মেগা প্রকল্পগুলোতে ব্যস্ত সময় পার করছে। এতে কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বেড়েছে। দেশটি 2034 সালে ফিফা বিশ্বকাপ এবং 2030 সালে রিয়াদ এক্সপোর মতো হাই প্রোফাইল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমানবন্দর, রেলপথ এবং স্পোর্টস স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তি প্রয়োজন হচ্ছে তাদের, যেখানে বাংলাদেশি শ্রমিকদের প্রাধান্য থাকছে রেকর্ড সংখ্যক। সৌদি আরবের শ্রমশক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশের প্রতি সৌদি আরবের আন্তরিকতার উদাহরণগুলো তাই চোখে পড়ার মতো। বাংলাদেশ ও সৌদি আরবের এই সহযোগিতা উভয় দেশের জন্যই ফলপ্রসূ। তাই প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। অন্যদিকে সৌদি আরব আরও উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক ইভেন্টগুলোর জন্য পাচ্ছে প্রয়োজনীয় শ্রমশক্তি। সৌদি সরকারের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এদেশের কর্মীদের জন্য সব সময় দুয়ার খোলা। বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশ সরকারকে 372 টন গোশত দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই গোশত। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয়। ঢাকা আশা করছে আগামী দিনেও সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।